মেয়েদের ভি এর উপরে এখানে থাকে একটা আউটার লিভ, এই ভেতরে থাকে একটা ইন্টার লিভ, আর এই ইন্টার লিভের মধ্যে এখানে থাকে তার ইউরিনের জায়গা, আর এখানে একটা ক্যানেল থাকে যেখান থেকে তার পিরিয়ডস আসে, তার সবকিছু হয়। আর এর উপরে থাকে একটা ছোট্ট মতো দানা। এটার কথা এখন বললাম না, যে আসল জিনিসটা হচ্ছে আজকে আমি আউটার লিপের কথা বলবো। অনেক সময় দেখা যায় মেয়েদের হঠাৎ করে এই আউটার লিপের মধ্যে একদম ইচিং হচ্ছে, র্যাশেস হচ্ছে, কেটে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা করছে। আর তার সাথে সাথে এইটা কিন্তু এরকম হয়ে ফুলেও যাচ্ছে, পুরো এরকম হয়ে যাচ্ছে। সে যদি এইটুকু থাকে সে হয়ে এতটা হয়ে যাচ্ছে, তখন হাঁটতে অসুবিধা হচ্ছে, বসতে অসুবিধা হচ্ছে, এমনকি একটু ঘষা লাগলে এই জায়গাটা থেকে কিন্তু রক্ত বেরিয়ে যাচ্ছে। এটা মোটামুটি কমন ব্যাপার, সব মেয়েদেরই হতে পারে। আর তার মধ্যে যদি পিরিয়ডস হয় তাহলে কিন্তু তার অসহ্য যন্ত্রণা হবে, এমন ইচিং হবে সে কিন্তু সহ্য করতে পারবে না। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা কেন হয়, এটা হলে কি করবে। তো হ্যালো এভরিওয়ান, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। দেখো, মেয়েদের ভিয়ের যে এই যে আউটার লিপটা থাকে, এটার মধ্যে যে ইনফেকশন হয়, এই ইনফেকশনটা শুধুমাত্র আউটার লিপে হয় না, কখনো কখনো এই ভিতরে ইনার লিপেও হয়ে যায়। এটা কি, এটার কারণ কি? এটার তিনটে কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে ঘর্ষণ। যদি সস্তার কোনো কেমিক্যালওয়ালা সাবানকে ইউজ করা হয় তাহলে কিন্তু এই ড্রাইনেসটা আসতে পারে। তার সাথে সাথে তার যদি সোরাসিসের প্রবলেম থাকে, এই সোরাসিসটা কি? সোরাসিসটা হচ্ছে একটা এমন রোগ যেটা মাথার স্কাল্পে হয়, হাতের কনুইতে হয়, হাঁটুতে হয়, এমনকি পিঠের দিকে হয়। আর তারা যে ব্রা পরেছে সেই ব্রার যে স্ট্রিপটা থাকে সেই জায়গাটায় কিন্তু ইচিং হয়। আর ইচিং হওয়ার সাথে সাথে সেই জায়গাটা অনেক জ্বালা হয়, তার উপরে একটা পাতলা স্কিন যেটা খুশকির মতন দেখায় সেটাও কিন্তু উঠতে পারে। এটাকে সোরাসিস বলে। তো কারোর যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু তার এই যে জায়গাটা আছে এই জায়গাটাতেই কিন্তু তার প্রবলেম হবে। সে অনেক অয়েলমেন্ট লাগাচ্ছে, কিছুই হচ্ছে না, অনেক কিছু করছে, ধুয়ে পরিষ্কার রাখছে, তাও কিছু হচ্ছে না। হয়তো সে পরিষ্কার রাখলো, অয়েলমেন্ট লাগাতে লাগাতে ঠিক হয়ে গেল, কিন্তু যখন সে হাজবেন্ডের সাথে সেক্সে ইনভলভ হচ্ছে তখন আবার তার এই প্রবলেমটা হচ্ছে। তার হাজবেন্ডের যে লিকুইডটা আছে, তার ভিতরে যে লিকুইডটা আছে সেটা বাইরে আসার সাথে সাথে এই জায়গাটা এরকম ভাবে ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ইচিং হচ্ছে, কখনো কখনো এখান থেকে রক্ত বেরোচ্ছে। এছাড়াও তার কারণ হচ্ছে তারা যে চাড্ডিটা পরে আছে সেটাকে ভালোভাবে ক্লিন করছে না। যদি সেটার মধ্যে কোনো ডিটারজেন্ট থেকে থাকে বা কোনো সস্তার কেমিক্যালওয়ালা ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয়, সেটাকে যদি ভালোভাবে ঘষা না হয় আর সেটাকে যদি ভালোভাবে জলের মধ্যে ওয়াশ না করা হয় তাহলে ওই ডিটারজেন্টটা এখানে লেগে 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 কিন্তু এখানে প্রবলেম হয়। তার সাথে সাথে তার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না, তার এই প্রবলেমটা হবেই হবে। তাই সব মেয়েদের উচিত তার ইনার ওয়্যারটা ভালোভাবে জলের মধ্যে ধোয়া, ভালো সাবান দিয়ে বা ভালো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে সেটাকে জলের মধ্যে ধুয়ে শুকাতে দেওয়া। ভালোভাবে রোদে শুকালে কোনো কেমিক্যাল থাকলে, কোনো ইনফেকশন থাকলে সেটাকে কিন্তু কিল করে দেবে। তাই ভালো করে রোদে শুকানো কিন্তু খুব জরুরি। এটা নিয়ে কোনো লজ্জার কোনো দরকার নেই বা কিছু না। কেন কি এই ইন্টিমেট এরিয়াটা আপনার, আপনি যদি নিজেকে ভালোভাবে ক্লিন না রাখেন, নিজেকে যদি ভালোভাবে সুরক্ষায় না রাখেন তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে। আর এই জায়গায় যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেটা কিন্তু সহজে যেতে চায় না। তাই এই জিনিসগুলো খুব ভালোভাবে ধ্যান দেওয়া দরকার। প্রত্যেকটা মেয়েরই এই জিনিসগুলো ভালোভাবে ধ্যান দেওয়া দরকার। কারোর এটা হয়নি কিন্তু তার হতে তো সময় লাগবে না, তাই আগের থেকেই নিজের যে চাড্ডিটা আছে সেটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। এক একটা চাড্ডি 6 থেকে 7 মাসের বেশি পরা যায় না, কেন? ওর মধ্যে যে ফেব্রিক থাকে সেটা কিন্তু খারাপ হয়ে যায়, তখন কিন্তু কোনো ইনফেকশন যদি ওই প্যান্টের মধ্যে লেগে থাকে সেটা কিন্তু সহজে যেতে চায় না। তাই 6 মাস থেকে 7 মাসের বেশি কোনো চাড্ডি ইউজ করা উচিত না। সেকেন্ড কারণ হচ্ছে হোয়াইট ডিসচার্জ। যদি কোনো মেয়েদের হোয়াইট ডিসচার্জের মধ্যে কোনো প্রবলেম হয় বা সেটার মধ্যে কোনো যদি প্যারাসাইট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আসে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। মেয়েদের ওই স্রাবটার কালার হচ্ছে হোয়াইট কালার, কিন্তু যখন এই ইনফেকশনটা হবে
যখন এই প্যারাসাইট ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে তখন এগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, ইয়েলো কালার হয়, হালকা গ্রিনিশ কালার হয়, কখনো কখনো রেড কালারেরও হয়। এই স্রাবের যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু ওইটা বাইরে এসে এসে এই জায়গাটাকে খারাপ করে দেয়। তার এই যে আউটার লিপটা এটা সবসময় ভেজা থাকে আর এটার মধ্যে ঘষা লেগে লেগে এর মধ্যে কিন্তু ইচিং, অ্যালার্জি সব হয়। আর এই আউটার লিপের সাথে সাথে তার এই ভেতরের পোর্শনে কিন্তু ইচিং হবে। আর এটাকে যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু তার ভেতরে যে ক্যানেল আছে এই ক্যানেলগুলো কিন্তু খারাপ করে দেবে। তাই কখনো যদি দেখেন যে আপনার এরকম ইচিং হচ্ছে, তার সাথে সাথে আপনার স্রাবের কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন। এটা নিয়ে কিন্তু কখনো গাফিলতি করবেন না, বসে থাকবেন না। এছাড়াও যদি কোনো ইউরিনের ইনফেকশন থাকে, আপনার ইউরিন করার সময় জ্বালা হচ্ছে, ইউরিন থেমে থেমে আসছে, এমনকি যখন আসছে তখন প্রচন্ড ফোর্সে আসছে বাট অর্ধেক হয়ে স্টপ হয়ে আছে, আবার পরে হচ্ছে, না হলে আপনার তো ইচ্ছা আছে বাট ইউরিনটা বেরোতে অনেক টাইম লাগছে, তাহলে বুঝবেন আপনার ইউরিনে কোনো প্রবলেম হয়েছে। তখন কিন্তু এই প্রবলেমটা হতে পারে, তখন বুঝবেন আপনার ইউরিনের ইনফেকশন হয়েছে। আর তার সাথে সাথে ইউরিনের কালার একটু চেঞ্জ হয়ে গেছে, ইউরিনের কালার ইয়েলো হয়ে গেছে, না হলে ডার্ক ইয়েলো হয়ে গেছে, তাহলেই কিন্তু বুঝবেন আপনার ইনফেকশন হয়েছে। আর এই ইনফেকশনের কারণে কিন্তু আপনার এই যে এরিয়াটা আছে পুরোটাতে ইচিং হবে। এই যে ইউরিনের যে জায়গাটা আছে এটাতেও কিন্তু ইচিং হবে। যখনই দেখবেন আপনার স্রাবের কালার চেঞ্জ হয়েছে, আপনার ইউরিনের কালার চেঞ্জ হয়েছে, জ্বালা হচ্ছে, ইচিং হচ্ছে, কোনো দিকে না তাকিয়ে আপনি কিন্তু ডক্টরের কাছে যাবেন। থার্ড কারণ হচ্ছে ভিটামিন। ভিটামিন আমাদের শরীরের যে স্কিন আছে সেটাকে রিপেয়ার করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শরীরে যদি এই ভিটামিনের কমি হয়ে যায় তাহলে তো এই প্রবলেমটা হবেই। আমাদের শরীরে যদি ভিটামিন এ, ভিটামিন B12 কমি হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এখন বলি এইগুলো যদি হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন আর কি ট্রিটমেন্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে গিয়ে কোনো সস্তার সাবান ইউজ করবেন না, কোনো সস্তার ডিটারজেন্ট ইউজ করবেন না। নিজেদের যে ইনার ওয়্যারটা আছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করবেন, ভালোভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে বাইরে রোদে শুকা দেবেন। ভেজা চাড্ডি কখনোই পরবেন না। যদি দেখেছেন ঘামে ভিজে গেছে ইমিডিয়েট চেঞ্জ করে নেবেন। একটা চাড্ডি বেশি দিন ইউজ করবেন না। যদি আপনার স্রাবের কোনো প্রবলেম হচ্ছে, ইউরিনের কোনো প্রবলেম হচ্ছে, তাহলে ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন, কোনো দিকে তাকাবেন না। যদি আপনার স্রাবের কোনো ইনফেকশন হয়ে থাকে ডাক্তার সিম্পল একটা মেডিসিন দেবে, আপনার এই যে ক্যানেল আছে এই ক্যানেলের এখানে রেখে দিতে হবে। আর ওটা আস্তে আস্তে আপনার ওই জায়গার যে ইনফেকশন আছে, আপনার যে স্রাবের যে ইনফেকশনগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেবে। তাই কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না করে সিধা ডক্টরের কাছে যাবেন। তার সাথে সাথে একটু জল খাবেন। যদি এরকম কোনো ইনফেকশন হয় সেটা কিন্তু জল খেলেও অনেকটা রিকভারি করে দেয়। আর কি করবেন, ভিটামিন এ, ভিটামিন B12 আর ভিটামিন BE যুক্ত খাবার খাবেন। ভিটামিন এ কিসে থাকে? গাজর, পালক, সুইট পটাটো, লেটুস, ক্যাপসিকাম, বাতাবি লেবু, ব্রকলি, স্কোয়াশ, পেঁপে, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আর ভিটামিন B12 কিসে থাকে? ফিশ, চিকেন, নাটস, এগ, এনি টাইপস অফ ড্রাই ফ্রুটস, মিল্ক অ্যান্ড চিজ, এই খাবারগুলো আপনার খাবারে ইনক্লুড করবেন। তাছাড়াও ভিটামিন B5 কিসে থাকে? ভিটামিন B5 থাকে মাছ, মাংস, হাঁস বা মুরগির মাংস, গোটা সেদ্ধ, এনি টাইপ অফ ড্রাই ফ্রুট, এনি টাইপ অফ স্প্রাউট। আর থাকে দই, দুধ, পনির, এটাকে প্যান্টোথেনিক অ্যাসিডও বলা হয়। এই জাতীয় খাবার খেলে আপনার যে ইনফেকশনটা আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এত কিছু বলার পরেও আমি বলছি, যদি আপনাদের এরকম প্রবলেম হয়, দীর্ঘদিন থেকে এই প্রবলেমটা হয়েছে, তাহলে কিন্তু আপনারা এদিক ওদিক না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যাবেন আর নিজেদের ব্লাড টেস্টটা একটু করাবেন। যদি আপনাদের সুগার থাকে বা এই কোনো টাইপের ভিটামিনের কমি থাকে, কিছুও থাকে, তাহলে কিন্তু ব্লাড টেস্ট করাবেন, ইউরিন টেস্ট করাবেন আর আপনাদের প্রপার ট্রিটমেন্ট নেবেন। কোনো কিছু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু খুব দরকার। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এইটুকুই।
আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।